উখিয়ায় ১ লাখ রোহিঙ্গার সাথে ইফতার জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার। ঢাকায় আনুষ্ঠানিক বৈঠকে প্রত্যাবাসন নিয়ে আলোচনা। নারী নিপীড়নে জড়িতরা আতাত করে আড়ালে থেকে যায় বললেন মির্জা আব্বাস। দেশ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, জামাত আমিরের মন্তব্য। মাগুরায় শিশু আছিয়ার মৃত্যুতে বিভিন্ন স্থানে কর্মসূচি। দোষীদের দ্রুত বিচার দাবি। শোক সন্তপ্ত পরিবারের পাশে মহিলা দলের নেত্রীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব জানান, নিজ ভূমিতে ফিরে যাওয়ার আকুতি জানিয়েছেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা। তিনি বলেন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তায় সবকিছু করবে জাতিসংঘ। বাংলাদেশে 4 দিনের সফরের দ্বিতীয় দিনে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনকে সাথে নিয়ে সিকান্দার রেমানের রিপোর্ট। লাখো রোহিঙ্গা জমায়েত হন উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের আগমন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সৌজন্যে ইফতারের আয়োজন করা হয় সেখানে। এর আগে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। রোহিঙ্গা শিশুদের সাথে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। এ সময় শিশুরা তাদের বিরুদ্ধে হওয়া মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার বিচার দাবি করেন। সেই সাথে উচ্চশিক্ষার নিশ্চয়তাও চান রোহিঙ্গা শিশুরা। এ সময় জাতিসংঘ মহাসচিব জানান, নিজ ভূমিতে ফিরে যাওয়ার আকুতি জানিয়েছেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা। গুতেরেস বলেন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তায় সবকিছু করবে জাতিসংঘ। And that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. And second, they want better conditions in the camp. এর আগে শুক্রবার দুপুরে জাতিসংঘ মহাসচিবকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। শুক্রবার দুপুরে কক্সবাজার পৌঁছে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের 2টি সাইট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে শুক্রবার সকাল 10টার দিকে জাতিসংঘের মহাসচিবকে বহনকারী গাড়িটি তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে গুতেরেসকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে নিজ দপ্তরে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নারী নিপীড়নের মতো অপকর্মের সাথে জড়িতরা গণমাধ্যমের সুবিধাভোগীদের সাথে আতাত করে আড়ালে থেকে যায়। আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের আশা, আছিয়ার মতো ঘটনা থেকে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা শিক্ষা নেবে। মাহে রমজান উপলক্ষে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা। ইফতার পূর্ব আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গোটা জাতির মুখ ছিন্ন ভিন্ন করে চলে গেছে আছিয়া। আলোচনায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের স্তম্ভগুলো অকেজো হয়ে যাওয়ায় দেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এদিকে রাজনীতিবিদ, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতারের আয়োজন করে বাংলাদেশ খিলাফত মজলিস। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক সহ বিশিষ্ট ব্যক্তিরা এতে যোগ দেন। ঢাকায় বসবাসকারী নাটোরবাসীদের জন্য ইফতার ও দোয়ার আয়োজন নাটোর জেলা সমিতি, ঢাকা। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও মৃত্যুর ঘটনার প্রতিবাদ এবং ধর্ষকদের শাস্তির দাবিতে শুক্রবার দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। মাগুরায় মৌন মিছিল করেছে জেলা মহিলা পরিষদ। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের দাবি জানানো হয়। এদিকে আছিয়া হত্যার বিচার দ্রুত করার দাবিতে মানববন্ধন করেছে তারেক জিয়া পরিষদ রাজশাহী মহানগর শাখা। শুক্রবার বিকালে নগরের 0 পয়েন্টে বক্তারা হত্যাকারীদের জনসম্মুখে ফাঁসি কার্যকরের দাবি জানান। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে বরিশালে।
নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, ধর্ষণ ও হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিক্ষোভ মিছিল করে বাসদ। অন্যদিকে শিশু আছিয়ার আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা হয়েছে সাতক্ষীরায়। জুম্মার নামাজের পর শহীদ আসিফ চত্বরে জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মাগুরায় শিশু আছিয়ার শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করেছেন মহিলা দলের নেত্রীরা। তারেক রহমানের পক্ষ থেকে আছিয়ার স্বজনদের সমবেদনা জানান তারা। শুক্রবার সকালে আছিয়ার মায়ের সাথে দেখা করে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, অতীতে ধর্ষকদের যথাযথ বিচার না হওয়ায় এ ধরনের সামাজিক অপরাধ বন্ধ হচ্ছে না। এ সময়ে আছিয়ার মায়ের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন আফরোজা আব্বাস। পরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মাগুরার প্রথম শহীদ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বির বাড়িতে যান আফরোজা আব্বাস। তার পরিবারকে সান্ত্বনা দেন তিনি। পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও বেড়েছে চালের দাম। কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে সব ধরনের চাল। বিক্রেতারা বলছেন, অল্প কিছু কোম্পানির একচেটিয়া বাজারজাতের কারণেই বাড়ছে চালের দাম। সহসাই কমার সম্ভাবনা দেখছেন না তারা। মাছের বাজারে আছে স্বস্তি। কেজিতে 1 থেকে 200 টাকা কমার কথা বলছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। কিছুদিন ভোজ্য তেলের বাজার অস্থিতিশীল থাকলেও এখন সরবরাহ স্বাভাবিক। চিনি, সেমাই ও ঈদের সময়ে প্রয়োজনীয় পণ্যের দাম আছে নাগালের মধ্যেই। সবজির বাজারে লেবু, বেগুন সহ 2-1টি পণ্যের দাম বাড়লেও স্থিতিশীল আছে বেশিরভাগ সবজির দাম। মাহে রমজানের প্রতিদিনই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজন করা হয় গণ ইফতারের। ইসলামিক ফাউন্ডেশন ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি সহ আরও কয়েকটি সংগঠনের পক্ষ থেকে করা হয় এ আয়োজন। এতে নির্দ্বিধায় অংশ নিতে পারেন মসজিদে আগত যে কেউ। এমন আয়োজনে শরীক হতে পেরে খুশি রোজাদাররাও। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য 2টি আনন্দঘন মুহূর্ত রয়েছে। একটি হলো ইফতারের সময়, অন্যটি হলো মহান আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের রোজাদারদের ইফতারের মনোরম এই দৃশ্য যেন হাদিসের সেই বার্তাকেই বহন করে। রাস্তার মুসাফির থেকে শুরু করে সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিসহ হাজার হাজার মুসল্লি একসঙ্গে বসে ইফতার করছেন এখানে। আমরা অনেকে কর্মব্যস্ততার পরে আসি, এখানে একত্র হই, সবাই মিলে ইফতার করি। এই ইফতারের মজাটা আলাদা। এখানে আমাদের সকলের ন্যাকের উদ্দেশ্যে আসা। জোরে নামাজ পড়ি, আসর নামাজ পড়ি, আবার তালিম শুনি, কথা বলি। আমরা চাই যে 30টা রমজান রাখতে পারি এবং ইফতারের উপলক্ষে বা আমরা এখানে থাকি, সবাই এটাই আমরা উপলক্ষ করে আসি। সারাদিন সিয়াম সাধনার পর বিপুল সংখ্যক মানুষের সাথে বসে ইফতার করার মাঝেই যেন অকৃত্রিম সন্তুষ্টি, যেন মহান আল্লাহর আরও নিকটবর্তী হন সবাই। যতদিন আসা ইফতার করতেছি অনেক ভালো লাগতেছে। বাড়িতে প্রতিনিয়ত তো বাড়িতে করতাম, বাড়িতে করে এই আনন্দটা ফিল পাইতাম না। তো আলহামদুলিল্লাহ এখানে আসা কিন্তু অনেক ভালো লাগছে। আরব দেশের লোক মক্কায় বা মদিনায় ইফতার করে যে আনন্দ পায়, আমরা বায়তুল মুকাররমে ইফতার করে ওই ধরনের আনন্দ পাইতেছি। এতগুলো লোক একত্রে ইফতার করা আমি কখনো দেখি নাই। প্রতিবারের মতো এবারও বায়তুল মোকাররমের এই ইফতারের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন, মুসল্লি কমিটি সহ কয়েকটি সংগঠন। কয়েক হাজার রোজাদারের একসাথে ইফতার করানোর মাঝেই আনন্দ খুঁজে পান আয়োজকরা। যারা এখানে ইফতারি করতে এসেছে রোজা আল্লাহর জন্য, আর এখানে উপস্থিত হয়েছেন আল্লাহর মেহমানরা, তা আল্লাহর মেহমানদেরকে মেহমানদারি করানোর জন্যই মুসল্লি কমিটি এই উদ্যোগ গ্রহণ করেছে। একসাথে এত লোক ইফতার করতেছে বা আমাদের পরিচালনা করতে যে কাজটা আমাদের ভাইরা মিলে করতেছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর রসুল যেভাবে করে আসছে আমরা সেভাবে কিন্তু করতেছি। আর এটা যে এক লোকে এতগুলো লোক ইফতারি করলে একটা যে আনন্দ, সে আনন্দ এখানে। পুরো রমজান মাস জুড়ে রোজাদারদের জন্য এই আয়োজন চলমান থাকবে বলে জানান আয়োজকরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন ও পালিয়ে যাবার ঘটনাকে যারা একক কৃতিত্ব বলে দাবি করছেন তা ঠিক নয়। শুক্রবার বগুড়ায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে তিনি কথা বলেন। ইশরাক হোসেন আরও বলেন, ৭১-এর ৯ মাসে লাখো মানুষ রক্ত দিয়ে স্বাধীন করা দেশ শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা লুটপাট করে শেষ করে দিয়েছে।
তার বিরুদ্ধে দীর্ঘ 15 বছর সবাই মিলে সংগ্রাম করে রক্ত দিয়ে শেষ পর্যন্ত বিজয় এসেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। শুক্রবারের ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীর নিউ মার্কেট, বেড়েছে ক্রেতাদের ভিড়, সাথে বিক্রিও। পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, তবে তুলনামূলক সাশ্রয়ে কেনার কথাও বলছেন অনেকে। সময়ের সাথে বিক্রি আরও বাড়বে প্রত্যাশা দোকানীদের। পলাশ তালুকদারের ক্যামেরায় ছুটির দিনের ঈদের কেনাকাটার বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। রমজানের দ্বিতীয় শুক্রবার রাজধানীর নিউ মার্কেটে ক্রেতাদের ভিড়। নিজের এবং প্রিয় মানুষের জন্য পছন্দের ঈদ উপহার কিনতে রোজা রেখে রোদ উপেক্ষা করেই মার্কেটে ছুটছে রাজধানীবাসী। নারী, পুরুষ কিংবা শিশু সব ধরনের ক্রেতার চাহিদা মাথায় রেখে ঈদ উপলক্ষে বাহারি রং আর ডিজাইনের পোশাকের কালেকশন নিয়ে এসেছেন দোকানিরা। ভিড় আছে জুতা, কসমেটিক, জুয়েলারি আর ঘড়ির দোকানেও। দরদাম করে পছন্দের পোশাক কিনতে রাজধানীর এই মার্কেটটি অনেক ক্রেতার কাছেই প্রথম পছন্দ। রাখবেন কত? বলেন কত দেবেন? 800 আমি ধরি একদম বলবো, একদম 1050 চলবে। ঈদের কালেকশন আর পণ্যের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মতভেদ আছে, তবে এই মার্কেটের দাম কিছুটা সাশ্রয়ী জানালেন অনেকেই। অনেকদিন মাঝখানে আসা হতো না, এখন আবার আসছি এবং মানে খুব প্রাণবন্ত, মানে ভালো লাগছে। রিজনেবল প্রাইসে আমরা মানে আমাদের পছন্দের প্রোডাক্টটা পাচ্ছি। চশমা, ঘড়ি, পেন কিনবো। একটা পেন কিনেছি, জুতা কিনবো, 3 পিস কিনবো, গাউনও কিনবো। আগের বছরের থেকে এবছর খুব নতুন নতুন কালেকশন আসছে, ভালোই লাগতেছে। প্রচুর মূল্য, মানুষেরও ভিড় প্রচুর। কালেকশন খুবই ভালো, বাট অনেক ভিড়, এখানে ঠিকমতো কেনাকাটা করা যাচ্ছে না। কালেকশন তো ওই পাকিস্তানি হয়ে গেছে, আর দাম খুবই চড়া। কয়েকদিন যাবত শপিংই করতেছি, কিন্তু কিছু কিনতে পারি নাই। দাম, ওরা তো দাম ছাড়ে না। দামের বিষয়টা যত না মানে ভেরি করতেছে, তার চেয়ে বেশি ভেরি করতেছে আপনার পছন্দটা। বিক্রি বাড়লেও দোকানিরা বলছেন কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে এখনো অপেক্ষায় তারা। আমাদের প্রত্যাশামূলক না। আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে থেকে বাজার পরিবর্তন হয়েছে, মোটামুটি ভালো বেচা কিনা আছে এখন। আজকে ভিড় অনুযায়ী বাজারটাও ভালো যাচ্ছে অন্যান্য দিনের তুলনায়। ঈদ যত এগিয়ে আসবে কেনাকাটা তত বেশি জমে উঠবে, এমনটাই প্রত্যাশা নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকানীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পথচারী ও ছিন্নমূল মানুষের জন্য রাজধানীর 10 থেকে 12টি পয়েন্টে ইফতারের আয়োজন করে আসছে ভালো কাজের হোটেল। প্রতিদিন প্রায় 6000 লোকের জন্য ইফতারের আয়োজন করে এ সংগঠনের উদ্যোক্তারা। প্রায় 1 যুগ ধরে তারা রাজধানীতে ভালো কাজের বিনিময়ে খাওয়াচ্ছেন দুপুরের খাবার। বিস্তারিত জানাচ্ছেন শুভ খান। ও কাউরান বাজারের ফুটপাতে চলছে চলতি পথের মানুষ ও ছিন্নমূলদের জন্য ইফতার তৈরির তোড়ঝোড়। কিছু যুবক সারি সারি করে সাজিয়ে রাখছেন পানি, শরবত আর খাবারের প্যাকেট। 1 যুগ ধরে ঢাকার বিভিন্ন পয়েন্টে দুপুর ও রাতে খাবার দিয়ে পাশে থেকেছেন ছিন্নমূল মানুষদের। রমজানেও থেমে নেই সেই প্রচেষ্টা। অসহায় ও ক্ষুধার্ত মানুষের জন্য এই খাবার যেন নিয়ামত। চলতি পথের অনেকেই এই খাবার দিয়ে ইফতার সারেন। রাজধানীর বুকে এমন চিত্র দেখে অনেকটাই খুশি পথচারীরা। কাজ কামে আইছি, কাজ পাই নাই, তো আমার কাছে টাকা নেই, তখন আমি ভাবলাম কোথায় ইফতারি করব, কি করব, তাই যখন আমিও এখানে বসলাম। যারা দিতে আছে ওগুলোকে আমরা দোয়া করি ভালো। ইফতারের সময় এমন খাবার যেন রমজানের আমেজ এনে দিয়েছে ছিন্নমূল মানুষের মনে। এছাড়া পথচারীদেরও সময় মতো রোজা ভাঙার সুযোগ মিলছে এমন উদ্যোগে। যা দিতেছে আল্লাহ ইয়ে করুক, আর সবই দেখাইতেছে, ছোট বড় সবই হইতেছে। কারওয়ান বাজার সহ রাজধানীর বেশ কিছু পয়েন্টে নিয়মিত ইফতারের আয়োজন করে থাকেন ভালো কাজের হোটেলের উদ্যোক্তারা। আমাদের মেইন উদ্দেশ্য লক্ষ্য এইটাই যে যারা আমাদের এখানে খাবার খেতে আসে, খাবারটার বিনিময়ে তারা অন্তত দিনে একটু হলে ভালো কাজ করবে বা পরোপকার করবে। আর আমরা যদি বলি আমাদের সার্বিক উদ্দেশ্য কোনটা, তবে আমরা বলতে চাই যে ক্ষুধামুক্ত বাংলাদেশ একটা স্বপ্ন আমাদের জন্য। আমাদের কার্যক্রমটা মূলত 2009 সাল থেকে শুরু। এখন যেভাবে আমরা রেগুলারই আমাদের কার্যক্রম পরিচালনা করছি, তখন আসলে এইভাবে হয়ে উঠছিল না। তখন আমাদের যিনি প্রধান উদ্যোক্তা আছে আরিফুর রহমান শিহাব ভাইয়া, ওনারা হচ্ছে সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন এভাবে ইভেন্টগুলো পরিচালনা করত। ইফতার সামনে রেখে মাগরিবের আজানের অপেক্ষায় শত শত মানুষ।
রাজধানীর বেশ কিছু পয়েন্টে এভাবেই চলতি পথের মানুষদের ইফতারের ব্যবস্থা করেছেন ভালো কাজের হোটেল নামে পরিচিত সেই উদ্যোক্তারা। তারা যেমন দুপুরে খাবারের ব্যবস্থা করে থাকেন রাজধানীর বেশ কিছু পয়েন্টে, ঠিক তেমনি রাজধানীর বেশ কিছু পয়েন্টে রমজানেও ইফতারির ব্যবস্থা করেছেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এমন কাজ করে আসছেন ভালো কাজের হোটেলের উদ্যোক্তারা। তাদের জন্য সবসময় শুভকামনা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।